রাষ্ট্রীয় মর্যাদায় মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ২১ টেলিভিশনের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা খন্দকার নবীর রহমান পিপলু। এর আগে বিভিন্ন শ্রেণী পেশা ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। হাসান আল বনুবীর ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথীর নেতৃত্বে গার্ড অফ অনার দেয় পুলিশের একটি দল। এর আগে জাতীয় পতাকায় ঢেকে দেয়া হয় বীর মুক্তিযোদ্ধা নবীর রহমান পিপলুর মরদেহ। জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নির্ভীক, নিষ্ঠাবান ও দেশপ্রেমে উজ্জ্বল সাংবাদিক পিপলুর মৃত্যুতে শোকস্তব্ধ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। মানুষের সঙ্গে সে বেশ হাস্যোজ্জ্বল দৃষ্টিভঙ্গি নিয়ে সব সময় কথাবার্তা বলতেন। নির্ভেজাল মানুষ, সাধারণ মানুষকে ভালোবাসতেন, প্রতিবেশীদের তো অভিভাবক ছিলেন তিনি। পিপলু ভাই আসলেই এটা প্রকৃত সরল সাদা মানুষ বলতে যা বোঝে। নাটোরের সাংবাদিকদের অভিভাবক নবীর রহমান পিপলুর জন্ম ১৯৫৭ সালের ১০ জানুয়ারি। ১১ ভাই বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়। সাংবাদিকতা শুরু ১৯৮১ সালে। ২১ টেলিভিশনের শুরু থেকেই নাটোর প্রতিনিধি হিসেবে কাজ করেন পিপলু। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কর্মঠ ছিল, সাংবাদিক হিসেবে খুব অ্যাক্টিভ ছিল। তিনি শুধু নাটোরের সাংবাদিক বললে ভুল হবে, আমাদের নাটোরে যারা সংবাদকর্মী ছিলেন আছেন তাদের উনি অভিভাবকও বটে। ওনার সঙ্গে আমি গত ৩০ বছর একসঙ্গে এই শহরে সাংবাদিকতা করার আমার সুযোগ হয়েছে। আমাকে হাতে ধরে উনি সাংবাদিকতার সংবাদ লেখা, এডিটিং এবং আনুষঙ্গিক বিষয়গুলি শিখিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় নাটোরের ট্রেজারি থেকে অস্ত্র সংগ্রহ করে তিনি প্রশিক্ষণ নেন। তুফানি ব্যাটালিয়নের সদস্য হিসেবে হিলি, পাঁচবিবি, জয়পুরহাট, গোবিন্দগঞ্জ ও নওগাঁ এলাকায় গেরিলা যুদ্ধে অংশ নেন। অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে সম্মাননায় ভূষিত হন সমাজসেবক ও সাংস্কৃতিক কর্মী পিপলু। আমরা নাটোরের বীর মুক্তিযোদ্ধাগণ অত্যন্ত শোকার্ত। মানুষের কেউ কোথাও আপদ বিপদ হলে সেখানে সে আগায় যান। সেগুলো মুক্তিযোদ্ধা, আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে তাকে আমরা পাইতাম। মঙ্গলবার রাজধানীর এক হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোকে স্তব্ধ ভক্ত স্বজনরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।